ইন্ডিয়াতে যখন ছিলাম আমি তোমাকে বলবো ওখানে কলকাতাতে যা হয় আমি তোমাকে কিছু বলি শুনো। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম কলকাতায় তখন ওখানে অনেক চাইনিজের সাথে আমার কথা হলো। তারা কি ধরনের কথা বলতে বলতো ওই যা শিখাং না লবলি কি হয়েছে কি তুমি এভাবে আমাকে ছাড়িয়ে দিতে পারো না? কারণ আমি অনেকদিন কলকাতা ছিলাম তো আসলে অনেক ধরনের কথা মুখ থেকে বের হয়ে যায়, অনেক ধরনের কথা বলবে। তোমার এই পাশাপাশি কথা বাদ দিবা। আচ্ছা তুমি এগুলো ব্রত না দাও তাহলে আমি কি করবো কিন্তু তুমি নিজেও জানো না। ঠিক আছে বুঝতে পেরেছি আসলে হয় কি অনেক সময় কলকাতার কথা বেরিয়ে যায়। তোমার কলকাতা বের করে যায়, তুমি যেখানে কলকাতা যখন যাবা তখন বলো, এখন এখানে বললো না। এখন গ্রামে আসছো, গ্রামের ভাষায় কথা বলো। আচ্ছা আমি অনেক চেষ্টা করবো। আই ট্রাই ওকে গো কাম অন প্লিজ। শোনো, বিয়ের পর এই প্রথম জামাই শ্বশুর বাড়িতে আসতেছে, তার জন্য ভালো কিছু রান্না বান্না করছো তো? যে না চৌড়া জামাই তার জন্য আবার রান্না বাড়া যা করছি এইটাই চাইতে বুঝা খাইবো। আমরা চলে এসেছি আব্বা আম্মা আমরা চলে জামাই বাবা যাইছে। হ্যাঁ বাইসা থাকো বাবা, বাইসা থাকো। বাবা তুমি ভালো আছো? আরে কিরে মা, কেমন আছিস? হ্যাঁ আমাদের আপনি ভালো আছেন তো? জি বাবা ভালো। আচ্ছা ঠিক আছে, আসলে হয়েছে কি আপনার জন্য আর আব্বাজানের জন্য আমি এই যে মিষ্টি চমচম রমরম জমজম আর কলকাতা থেকে ভালো দেখে মিষ্টি নিয়েছে। আব্বাজান আপনার জন্য এক মিষ্টি নিয়েছে। আরে এত মিষ্টি নিয়ে আসার দরকার ছিল কি? হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি, আপনার মনে হয় বহুমূত্র মানে ডায়াবেটিস। ঠিক আছে আম্মাজান চলো ঘরে চলো। এই চলো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। কিরে মা, জামাই বাবা দি গেল কই? ডাক দে, খাইবো না? তুমি জামাই হাত মুখ ধুতে গেছে, এখনই আয় করবো। আর মা আর কিছু রান্না নাই? হ্যাঁ করছি তো, এই যে পাতিলে গরুর মাংস রান্না করছি। ও আচ্ছা এই যাইছি। আমাদের বাল পাইয়ে গেছে। বহুত ক্ষুধা লাগছে, আমি খাই তো। এই তুমি শুয়ে আছো কেন? ওঠো, আজকে বাইরে যাবো, চাঁদ দেখবো, পূর্ণচন্দ্র গ্রহণ আজকে। চলো। আর আজকে যা খেলুম, তোমার মায়ের হাতে জাদু আছে, একদম জুয়েলাইসের জাদু। রান্নাটা যা কি ফাটাফাটি হয়েছে না। আরে এই ওঠো। খবরদার আমার শরীরে তুমি একদম হাত দিবা না। এই এরকম করছো কেন? কি হয়েছে বলো? কি হয়েছে তুমি জানো না? এই শোনো, মেজাজ দেখাবো না। কি হয়েছে ভালো করে বলো, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। খারাপ যা করা তত করেই ফেলছো, আর কি খারাপ করবা? খারাপ করছি মানে? বিয়ের পর থেকে আমি লক্ষ্য করছি তোমার মুখে কিছুই আটকায় না, মুখে যা যখন আসে তাই বলে ফেলো। ঠিক এরকম লজ্জা থেকে মরে যায় ভালো। বিশ্বাস করো কবিতা, আমি এমন কিছু করিনি বা বলিও নি যার জন্য তোমার লজ্জা পেতে হবে বা মরে যেতে হবে। খাওয়ার সময় তুমি মাকে কি বলছো? আমাদের বাল পাইয়ে গেছে। এই কথা, এই জন্য তুমি সিংহের মতো কথা না, তুমি তো মহিলা মানুষ, বাঘিনীর মতো গর্জন করতো। আরে বাবা তোমার যদি সিং থাকতো তাহলে তো তুমি কোনো সিং দিয়ে কোথা। আমার মা তোমার এই চেহারা কোনো দিন আর দেখবো না। দেখবে অবশ্যই, সে আমার চেহারা দেখবে। আমার দিক থেকে উনি কোনদিন মুখ ফিরাইতে পারবে না। শোনো মমতা, যা হবার তা হয়ে গেছে। খালি বাড়িতে নতুন জামাই আছে, জিনিসটা মাথায় রাখতে হবে। নতুন জামাই না ছাই, চরম একটা বেয়াদবের সাথে তুমি মেয়ে বিয়ে দিয়েছো। চাওরা কি কখনো মানিজ্য বোঝে? এই জন্যই আমি এই বিয়েতে একদম আমার মত ছিল না। ছি 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 ছি, এমন কথা লজ্জাজনক, এমন লজ্জার কথা শোনাচ্ছে, মরে যাওয়া ভালো ছিল। শোনো, শুধু জামাই দোষ দিও না,
দোষ তোমারও আছে। আমিও অনেক সময় লক্ষ্য করছি তুমি কাপড় চোপড় পরে বসার সময় তুমি ঠিক হয়ে বসো না। জামার সামনে কাপড় চোপড় ঢেকে ঢুকে ঠিক হয়ে বসা উচিত ছিল তোমার। তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি গলায় দড়ি দেব। কোনটা চাও তুমি? আম্মাজান, আপনার কোথাও যেতে হবে না, গলায় দড়িও দিতে হবে না। আমার একটা কথার জন্য আপনি আব্বাজানের সাথে যুদ্ধ করতেছেন, ওদিক দিয়ে আপনার মেয়েও আমার সাথে যুদ্ধ করতেছে। আমি অনেকদিন ইন্ডিয়ায় ছিলাম তো, ওইখানকার অনেক ভাষা আসলে আমার মুখ থেকে চলে আসে। আমি বলে ফেলছিলাম আর কি আপনার বাল পাক মানে পেকে গেছে, মানে চুলটাকে ইন্ডিয়ায় বাল বলে আর কি। আসলে হ্যাঁ, আমি ওই উদ্দেশ্যে বা ওইভাবে বলিনি আম্মাজান। হ্যাঁ ঠিক বলেছো বাবাজি। আমিও যেন কোথায় 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 হ্যাঁ হ্যাঁ এক সেলুনে এক ভদ্রলোককে বলতে শুনছি যে এই মেরা বাল মে কলব লাগা দাও। তারপরে যে ওই কলবটা কোন জায়গায় লাগাইছে বাকিটার আমি বলতে পারুম না। আম্মাজান, আপনি কি এখনো ওইদিকে মুখ ফিরে থাকবেন? কবিতা আমি রোজ কি বলেছিলাম? মা